মুড়ি আর টমেটো দিয়ে আজকের পর্বে যে রেসিপিটি শেয়ার করব আপনারা ভাবতেও পারবেন না মুড়ি দিয়ে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে এবং অবশ্যই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ নিয়েছি মুড়ি আর নিয়েছি একটা টমেটো। এবার এই মুড়িটাকে আমি জল দিয়ে প্রথমে ভালো করে ক্লিন করে নেব। তো 30-40 সেকেন্ড এভাবে জলে ভিজিয়ে রাখলেই মুড়িটা খুব ভালোভাবে ভিজে যাবে। এরপর আমি জল ঝরিয়ে মুড়িটাকে তুলে নেব। তো মুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলে এবার আমি মুড়িটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী রান্নাতে। আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার আমি এই সাথেই দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা দিলে মুড়িতে দারুণ একটা ফ্লেভার আসবে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ধনিয়া পাতা দিয়ে দেবেন। তো কারি পাতাটাকে এখন ভালো করে ভেজে নেব। তো এভাবে কারি পাতা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজ আর টমেটোটাকে প্রায় 1 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব। এমনিতেই কিন্তু আমরা যারা বাঙালি তো সকাল বিকাল আমরা একটু মুড়ি খেতে অনেকেই ভালোবাসি। তো মুড়িটাকে যদি আপনারা এভাবে একটু বানিয়ে নেন তাহলে মুড়িটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। আর মুড়িটা ভিজিয়ে নেওয়ার পর একটু ভারী হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা সকালবেলার নাস্তায়ও এই মুড়ির রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছু ভাজা চীনাবাদাম অ্যাড করতে পারেন, যারা চীনাবাদাম খেতে পছন্দ করেন। তো এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম যে জল ঝরিয়ে রেখেছিলাম মুড়ি, তো সেই মুড়িটা দিয়ে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে এই পর্যায়ে আমি প্রায় 1-1.5 মিনিট ধরে মুড়িটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে মুড়িটা খেতে টেস্টি হয়, তো একটু সময় ধরে আপনারা ভাজার চেষ্টা করবেন। এবার আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি মুড়িটা নামিয়ে নেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ স্বাদের মুড়ির এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। সকালবেলার নাস্তায় কিংবা বিকালবেলা চায়ের সাথে আপনারা এই মজাদার মুড়ির রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।